আজকে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু আর খুব সহজে হয়ে যাওয়া একটি চিকেন রেসিপি। গন্ধরাজ চিকেন গরমের দিনে দুপুরে অথবা রাতে, দুপুরে ভাতের সাথে অথবা রাত্রিবেলায় রুটির সাথে এই রেসিপিটা কিন্তু একদিন ট্রাই করতে পারেন যদি এভাবে করে না থাকেন। বাড়িতে থাকা কিছু সাধারণ জিনিস আর গন্ধরাজ লেবু, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন কারি কাট পিস নিয়েছি, ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণে নুন, 1/2 চা চামচ পরিমাণে এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি রঙের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। ঝাল যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, আমি দিচ্ছি না। 1 চা চামচ দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। টক দই এখানে দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ পরিমাণে। টক দইটা যেন ফ্রেশ টক দই হয়, বাসি টক দইতে কিন্তু রেসিপিটা খুব একটা খেতে ভালো লাগবে না। 1/2 গন্ধরাজ লেবু আমি টুকরো করে নিয়েছি, সেই 1/2 গন্ধরাজ লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু গন্ধরাজ চিকেন তাই গন্ধরাজ লেবুটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবারে সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে কম করে 1/2 ঘন্টা, আর যদি সবচেয়ে ভালো হয় 1 ঘন্টা রেখে দিতে পারেন ম্যারিনেট করে। আমি ঢাকা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্যে। গ্যাসের ফ্লেমে এবার একটা আমি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল অথবা ইচ্ছা হলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ ফাটিয়ে আর 4টে লবঙ্গ। এর সাথে দিয়ে দেবো 6 থেকে 7টা গোটা গোলমরিচ। ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে তখন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমাদের কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। যখন হালকা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, এখানে দিয়ে দেবো আরও 1 চা চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা খাবে তাই আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারেন। যখন আদা পেঁয়াজ রসুন ভালো মতো কষানো হয়ে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো মতো 2 থেকে 3 মিনিট প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে চিকেনটাকে। তারপর এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো ছাড়া করতে পারেন, আমি রঙের জন্য দিচ্ছি। যদি আপনারা সাদা চান সেক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো চিকেনটাকে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। চিকেন ভালো মতো কষানো হয়ে গেলে যে বাকি ম্যারিনেট করা মশলাটা করেছিল গ্যাসের ফ্লেমটা লো করে সেটাও দিয়ে দিচ্ছি। আমাদের লো ফ্লেমে রেখে ভালো মতো সমস্ত কিছু প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপরে আবারও ইচ্ছা হলে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে এবং চিকেনটাকে কিন্তু ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে জল ছাড়ছে। যে বাটিতে চিকেন ম্যারিনেট করেছিলাম অল্প মশলা ছিল, সেখানে একটু জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জলের ছিটে দিয়ে প্রায় 10 মিনিট ধরে কিন্তু আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেনটা এমনভাবে কষাতে হবে যাতে চিকেনটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় কষানোতে। প্রয়োজন হলে অল্প অল্প জলের ছিটে দিয়ে চিকেনটা ভালো মতো কষিয়ে নেবেন। তারপরে আমি এখানে 1/2 গন্ধরাজ লেবুর যে ওপরে সবুজ অংশটা সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে। খেয়াল রাখবেন যে সবুজ ছালটা সেটাই কিন্তু দেবো, সাদা যেটা অংশ সেটা যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা বা এই চিকেনটা কিন্তু তেতো হয়ে যাবে, তেতো ভাব চলে আসবে। তাই সবুজ যে অংশটা গন্ধরাজ লেবুর গায়ে সেটাই এখানে দিতে হবে। ভালো মতো যখন আমাদের কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে পরিমাণ গ্রেভি চাইছেন সে পরিমাণ জলের ব্যবহার করবেন। আমি এখানে গরম জল দিচ্ছি, 1/2 কাপের একটু বেশি দিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। ম্যারিনেট করার সময় আমি কিন্তু একটু বেশি নুন দিয়েছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা কম দিলাম। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং এখানে আরও একটুখানি দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। টোটাল 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। আবারও একবার সমস্ত কিছু মেশাচ্ছি এবং আবারও এখানে আমি 1/2 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি। এখানে আমি একটু গরম জলের প্রয়োজন বলে আবার একটু গরম জল দিলাম। তাহলে টোটাল আমি 1 কাপ পরিমাণে কিন্তু গরম জলের এখানে ব্যবহার করলাম। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমাদের এবারে চিকেনটাকে সেদ্ধ করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে চিকেনটা কোনোভাবেই কড়াইয়ের তলা দিতে ধরে না যায়।
তো এবারে কড়াই ঢাকনাটা খুললাম, চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। চিকেন কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়েই গেছে। এখানে এবারে দিয়ে দিলাম আমি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো মতো আরও একবার মিশিয়ে নিলাম। অবশ্যই এই সময় একবার নুন আর ঝালের টেস্টটা করে নেবেন, যদি প্রয়োজন হয় নুনটা আর ঝালটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। সবশেষে আমি এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আরও 3টে, আর গন্ধরাজ লেবু এরকম পাতলা পাতলা করে আমি গোল গোল করে কেটে রেখেছি 3টে স্লাইস আমি দিয়ে দিচ্ছি। আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো আমি 3 থেকে 4টে। অবশ্যই কিন্তু এগুলো লাগবে, তাহলে ভালো মতো কিন্তু গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা চিকেনের সাথে চলে আসবে। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এভাবেই আমি রেখে দেবো। আর সবশেষে একটু আমি এখানে চিনি দেবো, যেহেতু টক দই আর লেবু ব্যবহার করতে চিনি দিলে ব্যালেন্স টেস্ট আসবে। আপনারা যখন গরম মশলার গুঁড়োটা দেবেন তখনই চিনির ব্যবহারটা করবেন, আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট দিয়ে তারপরে গরম গরম সার্ভ করবো রুটি অথবা ভাতের সাথে। যদি এভাবে কখনো চিকেন রেসিপিটা ট্রাই না করেন, একদিন অবশ্যই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।